যে হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই? জোরে বলেন, করতে চাই? আমি আজকে বগুড়ার তৌহিদি জনতাকে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ শিরিকে ভরা। কথা বলেন না কেন? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে। আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল। তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আরো জোরে বলেন না কেন? আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিকে ভরা। এই গানের মধ্যে কি বলা হচ্ছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। চিৎকার করে বলেন, আকাশ কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। ও বলতেছে ও মা গো। উনি ও মা বলে দেশকে ডাকে নাই, তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছেন। কথা কর না কা? তার কারণ হিন্দুদের দেবতা হলো মা। তার মানে গানের মধ্যে শিরিকে ভরা। এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি। ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনাদের ইতিহাস মনে রাখতে হবে। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব, মুসলমানদের আলাদা এলাকা দেব, বাংলাদেশ আলাদা করে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল। এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ, এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে, কলকাতায় বিশ্ববিদ্যালয় করো। এর বিরোধিতা করেছিল। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে, এর লেখা জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো, যেই সঙ্গীতে বাংলার ভাষা আন্দোলন নেই, যেই সঙ্গীতের ভেতরে 69-এর গণঅভ্যুত্থান নেই, যেই সঙ্গীতের ভেতরে 71-এর মুক্তিযোদ্ধার চেতনা নাই, বাংলাদেশের ভালোবাসা নাই, এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখনি, যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে। সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলামের এলাকাতে জাতীয় সঙ্গীত বানান। প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে, কবিদেরকে গান লিখতে বলেন, সঙ্গীত লিখতে বলেন। যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে, 69-এর গণঅভ্যুত্থান থাকবে, 71-এর মুক্তিযুদ্ধ থাকবে। এমনকি যেই গানের ভেতরে 24 সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে, এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার। অন্য কোন শিরকি গান জাতীয় সঙ্গীত আমরা চাই? আরে ভাই, জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না, এমন তো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ থেকে শিরকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? কারা কারা একমত? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে বেশি দিকে যেতে পারবো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই। হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল। কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বোকটা পাতিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছে, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার 2 নম্বর গুলি করলে একে একে 4টে গুলি পাওয়ার পরে, 4টে গুলি খাবার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। তার মন কান্না করে করে বলে, আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমার ভাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বাবার চিকিৎসা কেমনে হবে, বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে? আর মা বাবা কান্না করে করে বলে, আমার ছেলেকে
আকৃতি মেনে দেওয়ার দরকার নাই। প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে, পায়ের মধ্যে গুলি করতে, বুকে কেন গুলি করলে? সন্তানকে বিদায় করে দিলে। আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল, এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও, তোমরা শহীদ হও, দেশকে মুক্ত করো। তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই। জোরে বলেন করতে চাই। আমি আজকে বগুড়ার তৌহিদি জনতাকে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ শিরকে ভরা। কথা বলেন না কেন? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল। তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আরো ধরে বলেন না কেন? আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকে ভরা। এই গানের মধ্যে কি বলা হচ্ছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। চিৎকার করে বলেন আকাশ কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। ও বলতেছে ও মা গো, উনি ও মা বলে দেশকে ডাকে নাই, তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছেন। কথা কর না কা? তার কারণ হিন্দুদের দেবতা হলো মা। তার মানে গানের মধ্যে শিরকে ভরা। এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি, ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনাদেরকে ইতিহাস মনে রাখতে হবে। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব, মুসলমানদের আলাদা এলাকা দেব, বাংলাদেশ আলাদা করে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল। এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ, এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে, কলকাতায় বিশ্ববিদ্যালয় করো। এর বিরোধিতা করেছিল। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে, এর লেখা জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো, যেই সঙ্গীতে বাংলার ভাষা আন্দোলন নেই, যেই সঙ্গীতের ভেতরে 69-এর গণঅভ্যুত্থান নেই, যেই সঙ্গীতের ভেতরে 71-এর মুক্তিযোদ্ধার চেতনা নাই, বাংলাদেশের ভালোবাসা নাই, এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখনি, যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে। সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলামের লেখাতে জাতীয় সঙ্গীত বানান। প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে, কবিদেরকে গান লিখতে বলেন, সঙ্গীত লিখতে বলেন। যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে, 69-এর গণঅভ্যুত্থান থাকবে, 71-এর মুক্তিযুদ্ধ থাকবে। এমনকি যেই গানের ভেতরে 24 সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে, এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার। অন্য কোন শিরকি গান জাতীয় সঙ্গীত আমরা চাই? আরে ভাই, জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না, এমন তো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ থেকে শিরকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? কারা কারা একমত? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো,
সারা বিশ্বে জানো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে? সাহায্য করে কে? আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা ভুলে গেছেন নাকি আপনারা? দুইটা। এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে, আর দুই নম্বর হলো সাহায্য চাইতে হবে, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই। আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি, অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হাসিনের পতন দেখতে পারি। কথা বল না কেন? মানে হাসিনের পতন হলেই আমরা খুশি, কিন্তু হাসিনের পতনের পরে আওয়ামী লীগের নাম বন্ধ থাকবে না, এত আশা আমরা করিনি। তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, তওবা করতে হবে। বাংলাদেশে অনেক নেতা ডায়লগ দিয়েছিল খেলা হবে। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় আপনার খেলা? খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না। কেউ বাঁচার জন্য দাড়ি কেটেছে, আবার কেউ বাঁচার জন্য দাড়ি রেখেছে। সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন না? বিশাল বড় বড় দাড়ি, মনে হচ্ছিল জিবরাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে। একেবারে দাড়ি খেতে এয়ারপোর্ট ক্লিয়ার, পালাতে যায় ধরা পড়লো। আবার বিচারপতি কালা মানিক চেনেন না? মানিক এই শয়তান আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, ও আবার দাড়ি এক মাস ধরে রেখে বড় করে পালাতে গেছে ছেলে দিয়ে। আল্লাহর কি খেলা! যেই লোক ঠিক করছে টাকা দিয়ে, ওই লোকই তাকে ধরে দিয়েছে। এ আল্লাহু আকবার বল। আল্লাহ বলতেছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা বলি যারা খেলাওয়ার ডায়লগ দিয়েছে, ওবায়দুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। গত 2 দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয়, এই নির্বাচন কমিশনের মাধ্যমে 18 কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে। স্যার বলেন কি মানুষ? এইরকম একটা চাচা 8টার দিকে ভোট দিতে গেছে, কিছু ছেলে পেলে আশা করছে যে চাচা আপনি বাড়ি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন খারাপ করে এখন চিন্তা করে বলছে যে কে বাবা, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করিনি, ফজর নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি ওযু নষ্ট করব না, 8টার দিকে যাইয়া এই ফজরের ওযুতে ভোট দেব। চাচা যাইয়া দেখে ফজরের ওযুতে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার আগে আরেক আল্লাহর ওলিরা আসে তাহাজ্জুদের নামাজ পড়ে মারিয়ে দেয়। এ কথা বল না কেন? বোঝা যায়, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে। ছেলেবেলা আবার ডাক দিতে, চাচা শোনেন, বাড়ির যে কিছুক্ষণ পরে চাচি নিষেধ করবেন, চাচিও যেন না আসে। চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এ জোরে কর নাউজুবিল্লাহ। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 মাস আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আল্লাহু আকবার বলেন। এইরকম নির্বাচন কমিশন যে ভোট করেছে, এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে আমার দিকে লক্ষ্য করেন। এই নির্বাচন কমিশনের বিচার আমরা চাই কি চাই না? সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বিজয় দেয় কে, আর বিজয় পাওয়ার পর আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আগে যারা জুলুম করে গেছে, আমরা যেন জুলুম না করি, তাহলে ওরাও যা হলো আমরাও তো তাই হয়ে গেলাম। কথা বল না কেন? আর আমাদের শিক্ষা নিতে হবে। সময় যেহেতু এসেছে, এই বাংলাদেশটা আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই যে আজিজুল হক রনি মাহফিলটা করেছে, এই মাহফিল করাতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আপনাদের ঘুম ধরে গেছে বোঝা কথা। সত্য সত্য কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। এই হাত উঠান, হাত উঠান, দেখি হাত উঠান। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন।
আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।